এরকম শীতের সময় কেউ ঠান্ডায় নামে? ও বাবা রে, ওরে বাবা কি ঠান্ডা জল। জবরদস্তি মাছ ধরতে পাঠিয়েছে, লোকে মাছ ধরতে পারে না, আমাদেরকে দিয়ে মাছ ধরাচ্ছে। কি ঠান্ডা রে বাবা। জালটা তো ফেলে মাছ ধরতে পারবো না, জালটা টেনে মাছ ধরতে হবে, দুদিকে ধাওয়া দিতে হবে ভাই। এ মাছ তো এইখানে। আমি আছি। ও ইয়েস, ঠান্ডা লাগতা হে। যাও যাও একটা মারো ঝাপ। কি বললো একটা? গাটা ভিজে। ও আমি শুনলাম গাড়ি ভিজে। কি সব বলছে? পরিষ্কার করে বল, নেশা হয়ে গেছে তো তোর। ঝাপটা মারো। কি ঠান্ডা বাবুরি। ওই কোণে পালা দাও একটা। ঝাপটা মারো। নামতে ইচ্ছা করছে না, এত ঠান্ডা। এ ও দিদিউ, ওই কোণে একটা পালা দাও, দিয়ে কাড়া মেরে ওই কোণে ঘেরো যায়। আমরা পারবো না, সব পালাপালা ফেলে দিচ্ছি, যা পাচ্ছি দিয়ে মাছ সব তুলে দিচ্ছি। অনেক রক্ত না, ঠান্ডা ঠান্ডা কম লাগে আমাদের। এটা একটু গায়ে অল্প অল্প রক্ত তো, ঠান্ডা বেশি লাগে। মাংস বেশি, মাংস বেশি, রক্ত বেশি। নামবি তো বলো কি? অঙ্গটা ভেজা। मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। नीले বাবা রে, দুদিকে ধাওয়া দিবি, দুদিকে টানবো তো। গামছা সিস্টেম নাকি? টান এ হবে। ভুল হয়েছে। হলো ভাই কিসের ভুল হয়? খালি খালি যাবো, ঠিক আছে? নিয়ে নাও, ছেড়ে দাও, ফাঁকা জল নেই, তুই ইয়ে করতে পারবি। ওইটা ওইটা পেছনে ঘুরে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওরকম। ঠিক ঠিক, এবার ঠিক হয়েছে। দাও। তুই নামলিটা কোথায়? তোর ওই ডায়লগ জানি না। আবার কি চোখের ইশারা দিতে হবে, সত্য বলতে হবে। দীপা আগে দেখতে টেনশনে উঠে যাচ্ছে। হ্যাঁ দীপা, তা আমি তো ঠিক বললাম ওই ওরকম করতে। হ্যাঁ তুমি ফেলো না, ইনি পারে গো ফেলতে। জাল কিনে মাছ ধর কত মজা। জাল ফেলে ফেলতে তো হবে, ফেলবে না, কিনে জাল ফেলতে হবে না, না ফেলে মাছ হবে। দেখ সব রকম, সব রকম পালাগুলো তো লাগে, বড় বড় সব, ছোট পাতলা তোমার খাই দে। আমার খাই নাও একটা ফেলো, একটা ট্রাই তো করতেই হবে না। করো। ভোলু যারা মূর্খ, এরকম ভাবে ধরলাম ঘুরিয়ে ফিরিয়ে, বলে এবার ঠিক হয়েছে। নাও নাও ফেলো, শিখতে তো হবেই। তোমার দ্বারাই সব কিছু সম্ভব।
গাছের মাথায় আটকে গেল রে। ওদিকে নিয়ে এসে এখানে চাপবো। জাল ফেলেছি আমি আজকে রে, মাছ তো হবেই। কত বড় মাছ রে, মাছ জাল টানছি, ঠিক আছে। মনে হচ্ছে ভেটকি মাছ একটা উঠেছে, সেই মাছের ভিডিওগুলো দেখায় এরকম ভাবে, মনে হচ্ছে উঠেছে উঠেছে, হ্যাঁ খুব সাসপেন্স, ঠিক আছে। কাতলা, হ্যাঁ মনে হচ্ছে বড় ভেটকি 6-7 কেজি, অথচ জলের তলা থেকে এসে জালের মধ্যে কেউ একজন যে মাছ ঢুকিয়ে দিচ্ছে সেটা আর দেখায় না। এই কি রে মাছ পান হচ্ছে কেন, কারা যে জালটা পুরো ছেড়া যায়। হ্যাঁ মাছ হচ্ছে ওরে বাবা, এ তো পুরো উড়িতে আছে। হ্যাঁ ছাড়িয়ে দে ছাড়িয়ে মাটি দিয়ে দে, ছাড়িয়ে দে ভাই, উঁচু করে ছাড়িয়ে দে না তো জাল পায়ে কাটা মারলো রে মাছটা। কোথায় কাটা হয়েছে? পায়ে পায়ে ছেড়ে দে। পুরো বাঁশ আটকে গেছে, পালায়। আরে সেটা আমি নিয়ে যাচ্ছি তাই যাচ্ছে। কাঠটা নিয়ে যাচ্ছে তো, জাল জাল চাপ ছেড়ে দে। সার দিকে নিচে ফেল, নিতে পারে হয়েছিস তো। এরপর দেখ জালটা টান, এখানে পুরো উঠে গেছে মাছ। ঠিক আছে তুমি জালটা টান, ওরে ওরে কি টানো, হ্যাঁ টানো দেখ। তোরা আগে দেখিয়েছিলি এখানে, তা হেঁটে গেছিস এর উপর থেকে পা পড়ে ভালো না তুলে জল হয়েছে খানা খানা রে, ভালো না তুলে কেউ জল ভাই এ বাবা বড় বড় ঠিক আছে নামিয়ে দিচ্ছি। জালটাকে হালটা দেখি। কে নামিয়ে দিচ্ছে? ওরা নেমেছে। বলবি তো যে এরকম পালা আছে এরকম খাবার জলের আকাশে জল উল্টে চায় আমি দেখতে পাচ্ছি জালের মাথায় এখানে মাছ জালের সামনে থেকে ফুটে অন্য মাছ দুটো করতে। পয়সা করে দিচ্ছি জাল, এরপরে মাছটা টানলে মাছ না রে বেটা, ও বেটা উপরে উঠে গেছে, আমি এদিকে জলে ভাসছি। উঁচু করে জালটাকে হালকা চলো সামনে থেকে চালাবে, চালাচ্ছি তো চলো তোমার সাথে হাত মারো। হ্যাঁ মাছটা বেরিয়ে যাবে, তিনজন একদিকে চলে গেছে, আমি এইদিকে একা। উঁচু করছি ঠিক আছে দেখছো। এইখানে পালা আছে, ভালো করে চালাও, ভেতরে ঢোকো, যাবো আরো চেপে আই ভলু সব করে। চলো এবার টানো, হাতে হাতে ঢুকে আমি টানছি। উঠতে হবে না, তুমি ওখানে মারো আস্তে চলে আসো, আমার দিকে চলে আসো। না দেখি আমার দাও না টান 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 দাও তুমি দাও দেখ টান টান দাও, ধৈর্যের ফল নষ্ট করে দিচ্ছে। জাল ফেলতে না একটুখানি টেনে নাও তারপরে হবে না, না হলে
টান 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 সব মাছগুলোর মেরে একাকার করে দিচ্ছে দেখ। টান 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 মাল ছাড়া ডাল হ্যাঁ এখানে ধর ছাড়ো না এখানে ধরো চলো হ্যাঁ চলো 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 দেখি বাহ সুন্দর সুন্দর। আগে উঠে ছোট ছোট মাছগুলো ছাড়া। কাতলা মাছ ছেড়ে দিয়েছে ছেড়ে দিতে কই কাতলা মাছ যাচ্ছে না ছেড়ে দাও কাতলা ছেড়ে দিই যা যা হাত 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 3-4টে পুঁটি মাছ ছাড়া আর কিছুই নেই। হয়ে যাবে মাছ হয়ে যাবে এবার বুঝে গেছি কি করতে এবার বুঝে চলো বুঝতে হবে না বাড়ি চলে যাচ্ছে বাবু 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 কোনো মতো বাচ্চাগুলো খেয়াল। তার মানে কি এই পুকুরে মাছ নেই? মাছ আছে বুঝতে পারিনি এই ছেঁড়া জালে মাছ হয় তার মধ্যে ছাতা 14 বাড়ি গিয়ে পড়ছে পালা পালা পড়ে যাচ্ছে এই ওটা কি মাছ? ওটা জাপানি মুরগি বাচ্চা। কই বাচ্চা এবার কিন্তু মার খাবি কিন্তু ভাই আরে ছোট জাপানি মুরগি খাওয়া নাকি ওটা? হ্যাঁ এইগুলো নাও, এই মুরগি বাচ্চাগুলো নাও। চালটা ছাড়াবি তো তুই এটা কি জাপানি মুরগি বাচ্চা? পোনা মাছের বাচ্চা, দেখ জাপানি মুরগি বাচ্চা। ছাড়া জাপানি ছাড়া মুরগি বাচ্চা। ঠিক আছে জাপানিটা অনেক বড় খেয়ে নেবো ধর ওইটুকু খেলে অ্যাসিড করবে। একটু ভক্তি করে ফেল সে যাই হোক বা দুদিন মাছ তো বাহ দারুণ মাছ পড়েছে। আরো একটা আছে দাঁড়া, চারজনের তো হয় 3টে মাছ হয়ে যায়। আটটা আছে তো ভাই, চারটে আর আমি কি বেকার? এই দেখ তোর জন্য একটা ওই তো আছে এ ফেল ফেল ও আর বাঁচবে না। পুঁটিটা জাপানি এটা বাঁচবে বাঁচবে ধর এটা ধর এখানে ধর এখানে ধর ধরলাম হাইট করো এই তো একটাই তো দেখতে পাচ্ছি। এ মাছ আগে কাঁটা পালা পড়ে আস্তে আস্তে শাড়ি হলে দেখতে পাবি কই গেল সে মাছটা? ভেতর থেকে ছাড়া রে মূর্খ মূর্খর। পদ্মা পড়ে গেছে। ক্যামেরা বন্ধ করে এবার তুমি এটা গিয়ে গামছা নিয়ে A few moments later. এরপর সন্ধ্যাবেলায় আয়োজন হলো আমার শ্যালিকার জন্মদিনের। প্রথম উদ্দেশ্য আমার শ্বশুরবাড়ি যাওয়ার এবং বড় জামাই হিসাবে আমার আশীর্বাদ করার পর্ব। এরপর বড় দিদি মানে আমার বউ তাকে আশীর্বাদ করবে। এরপর ঠাকুমার পর্ব। ঠাকুমা আসলো আশীর্বাদ করতে। তারপর বাড়ির ছোটরা একে একে তাকে পায়েস এবং মিষ্টি খাইয়ে দিল। আগেকার দিনের বাড়ির পুরনো মানুষেরা সবসময় বাড়ির মেয়েদেরকে আশীর্বাদ করতো, মা তুমি সত্যপুত্রের জননী হয়ে। তবে যারা মা হয় তারাই জানে যে এক একটা বাচ্চার জন্ম দেওয়া ঠিক কতটা কষ্টকর। আমি এটা বুঝতে পারি না যে আগেকার দিনের মানুষেরা বাড়ির মেয়েদেরকে আশীর্বাদ দিত না অভিশাপ দিত। শতপুত্রের জননী হওয়া যে কতটা কষ্টকর সেটা যে হয় সেই জানে যে একটা বাচ্চা জন্ম দিতে কত কষ্ট হয়, শতপুত্র, মাই গড। তো যাই হোক, এভাবেই আশীর্বাদ করে ভালোবাসা নিয়ে কেটে গেল আমাদের মেজ বোনের জন্মদিন। এবং জন্মদিনে আশা করি ও খুব খুশি হয়েছে। আমি তো আশীর্বাদ স্বরূপ কামনা করি যে ওর ভবিষ্যৎ জীবন ভালো হোক, ও সুখে থাক, ভালো থাক, ব্যাস এতটুকুই।
এরপর কেক কাটার পর্ব শেষ করে আমরা সবাই ড্রেস চেঞ্জ করে এরপরে চলে যাব মেলায়। এবং এই মেলায় গিয়ে আমরা অনেক ঘুরেছি, অনেক খাওয়া দাওয়া করেছি, অনেক মজা করেছি। এই সব কিছু একসাথে দেখানো সম্ভব না, তাই খুব তাড়াতাড়ি এই ব্লগের তৃতীয় পর্বটি আসবে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং পরবর্তী এপিসোডটি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিয়ে রাখুন, যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। টাটা।